বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো যে আমরা যে ধারাবাহিক ক্লাস নিয়ে আসছি, এর আলোকে আজ আমি তোমাদেরকে অধ্যায় চতুর্থে 4.2 11 থেকে 15 নম্বর অঙ্ক এগুলো সমাধান করে দেব। আর এর সাথে সাথে আমাদের চতুর্থ অধ্যায় শেষ হয়ে যাবে। তোমরা জানো এর আগে এই চতুর্থ অধ্যায়ের 4.2 বেশ কয়েকটি লেকচার হয়ে গেছে, আমাদের সূত্র আলোচনা হয়ে গেছে, তারপর কিছু অঙ্ক হয়ে গেছে। 11 থেকে 15 নম্বর পর্যন্ত অঙ্ক। 1 নম্বর অঙ্কটা দেখো কি বলা আছে, যে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। আমাদের প্রদত্ত বৃত্তের সমীকরণ দেওয়া আছে তোমাদের 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার ইকুয়াল টু 9। এটা যদি আমি এক দিই, তোমাদের নিশ্চয়ই যে স্যার সূত্রগুলো পড়িয়েছেন এরকম একটা সূত্র দেওয়া ছিল। এরকম যদি একটা বৃত্ত হয়, এই বৃত্ত থেকে এই একটা বিন্দু বাইরে থাকলো x1 y1, এখান থেকে যদি আমরা স্পর্শক নিব, স্পর্শের দৈর্ঘ্য বৃত্তটা যদি তোমার এটা হয় যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, তাহলে স্পর্শকের দৈর্ঘ্যটা হবে সূত্র তোমাদের এটা বলার কথা। স্পর্শকের দৈর্ঘ্য এটা হবে কিছু না, √, এটা প্রমাণ করার কথা, x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা সূত্র। তো আমাদের এখানে বিন্দু দিছে তোমার 1 থেকে বিন্দু থেকে এই বৃত্তটাকে আমরা একটা আগে না দিই, আমরা এই সহগুলা মুক্ত করে নিতে হবে তোমাকে। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 9/2, এটা আমরা 1 নম্বর দেব। এটা দেওয়ার পরে আমাদের হচ্ছে 1 থেকে বিন্দু হতে 1 নং বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য √, সূত্র বসাবো আমরা। x1 এর মধ্যে এটা বুঝাবো, তাহলে 1 x এর 1 বসবে 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস 9/2, √, এটা 1 আর 9 10 হবে মাইনাস 9/2 ইকুয়াল টু √, 10 × 20 9 × 11/2। এটা আমাদের অ্যান্সার, যে এইটা এই বিন্দু থেকে এই বৃত্ত আমাদের স্পর্শের দৈর্ঘ্য হবে √11/2। 11-3 ওই একই অঙ্ক, যে প্রদত্ত বৃত্তের সমীকরণ দেওয়া আছে 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার, 2x স্কয়ার মাইনাস x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। না, এটা তো আপনি সবটা মুক্ত করে নেব আগের মতোই। বৃত্তের সমীকরণে কোনো কাজ করার সময় সব রাখা যায় না, x স্কয়ার y স্কয়ার, তাহলে x/2 প্লাস 3/2y প্লাস হাফ নাম্বার দিলাম আমরা 1। এবার হচ্ছে কত বিন্দু থেকে 1 - 1 বিন্দু হতে এত বিন্দু হতে 1 নং বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য ইকুয়াল টু √, আগের মতোই x এর জায়গায় 2, তাহলে 1, y জায়গায় কোটি বসলে -1 দৈর্ঘ্য 1 হবে, এটা বসলে হবে -1/2, এটা হবে মাইনাস y এর মান যদি -1 বসে হবে 3/2 আর প্লাস হাফ গেল, তাহলে এটা হবে আমাদের 2 - 3/2, এটা হবে আমাদের 2 3 4 -3/2, এটা 1/√2। এটা आंसर। 12 নম্বর কাছে বলা আছে প্রদত্ত বৃত্তের সমীকরণ বলা আছে x² + y² = 81
নাম্বার 1 দিলাম। এটা প্রশ্ন হলো এই বৃত্তটা এখানে যদি আমি বৃত্ত নিই এরকম যদি একটা বৃত্ত নেই, দেখো চিত্র দিলে বেশি ভালো, আমরা চিত্র দিচ্ছি। একটা বৃত্ত নিলাম, কেন্দ্র ইহার কেন্দ্র কত হবে, আমরা কেন্দ্র লিখতে পারি ইহার কেন্দ্র সি দিলাম। এটা 0 0 আমরা জানি 0 0 কারণ আছে, তাহলে এটা সি যদি হয় 0 0, তাহলে এখানে আমরা একটা জ্যা নিলাম, এবি যার মধ্যবিন্দু ডি দেওয়া আছে -2 3 পরীক্ষা করো যে এটাকে এই বৃত্তটার কেন্দ্র 0 0 আর একটা জ্যা নিলাম এবি যার মধ্যবিন্দু -2 3, তাহলে এই এবি জ্যায়ের সমীকরণ নির্ণয় করতে হবে। এবি জ্যায়ের সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে এবি জ্যায়ের সঙ্গে আমরা যদি এটা যোগ করে দেই, তাহলে আমাদের এটা হবে লম্ব। দেখো আমাদের প্রশ্ন আবার দেখো, বলা আছে এই বৃত্তের একটি জ্যায়ের মধ্যবিন্দু দেওয়া আছে -2 3, তাহলে আমরা এই বৃত্তটা নিলাম, কেন্দ্র হলো C0 0, এবি জ্যা নিলাম যার মধ্যবিন্দু D -2 3, CD যদি যোগ করি তাহলে আমরা জানি যে কোনো বৃত্তের কেন্দ্র এবং কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সঙ্গে সরলরেখা জ্যায়ের উপর লম্ব একটা উপপাদ্য আছে। তাহলে আমরা এর উপর সিডি লম্ব, আমরা যেহেতু ডি জানা আছে, তাহলে আমি যদি সিডি রেখার সমীকরণ বের করি, সিডি রেখার উপর এবি রেখাটি কি লম্ব, তাহলে লম্বের সমীকরণ হবে আমাদের আগে সিডির সমীকরণ বের করতে হবে, তারপর আমরা সিডি থেকে লম্বের সমীকরণ বের করব। তাহলে ধরি এবি জ্যায়ের মধ্যবিন্দু ডি -2 3 অতএব সিডি লম্ব কি হবে, এবি, সিডি এবির উপর লম্ব হবে। তাহলে অতএব সিডি রেখার সমীকরণ আমরা কি পাবো, সিডি রেখার সমীকরণ আমরা সূত্র জানি না, সিডি বলতে 0 0, এটা x1 আর এটা x2 আমরা সূত্র জানি x - x1 0, তার x1 - x2 -+2 y - 0 0 - 3। দেখো আমরা এটা সূত্র এটা ব্যবহার করতে পারি, এটা x1 এটা x2, তাহলে সিডি রেখার সমান x - x1 x1 0 আর x1 - x2 0 -+2 y - y1 0 0 - y2, আমরা এটা পাই আর কি। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো x/2 -y কত 3, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3x - 2y, অতএব 3x + 2y = 0। নাম্বার দিলাম 2 দিলাম। এখন দেখো আমরা কিসের সমীকরণ পেলাম, সিডি রেখা, খেয়াল করো সিডি রেখার সমীকরণ পেলাম। তাহলে এবি রেখাটা সিডি রেখার উপর লম্ব, তাহলে আমরা এই জন্য রেখার উপর লম্ব রেখা নির্ণয় করব। ধরি 2 নং রেখার উপর লম্ব রেখা, 2 নং রেখার উপর লম্ব রেখার সমীকরণ। লম্ব রেখার জন্য সহগ চেঞ্জ হয়, 2 যাবে x এর সাথে, প্লাস আছে মাইনাস হবে, 3 যাবে y স্কয়ার প্লাস কি k, এটার নাম্বার দিলাম আমরা 3। তাহলে এটা আমরা এই সিডি এর উপর লম্ব এই রেখা নির্ণয় করতেছি, এই রেখাটা d বিন্দু দিয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি ইহা d -2 3 বিন্দু লম্ব। এই বিন্দুটা যদি হয় তাহলে এই বিন্দুটা এখানে পাশাপাশি পার্থক্য x এর জায়গায় বলবে ভুজ, y এর জায়গায় বলবে কি কোটি, তাহলে x এর জায়গায় বলবে -2 তাহলে -4, y এর জায়গায় বলবে 3 তাহলে -9 প্লাস k = 0, অতএব k = 13। k এর মান 3 নং বসে পাই কি পাচ্ছি, 2x এটা বসালে -3y আর k এর জায়গায় পাইছি 13 + 13, ইহাই
ইহাই নিম্ন জায়ের সমীকরণ। এটা আমাদের 8 অঙ্ক হয়ে গেল। 4 নম্বর অঙ্ক দেখো, প্রদত্ত রেখাদ্বয়ের সমীকরণ, প্রদত্ত বৃত্তদ্বয়ের, প্রদত্ত বৃত্তদ্বয়ের সমীকরণ কত আছে? x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1 এক নম্বর বৃত্ত। আবার দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x প্লাস 3y প্লাস 2 এটা 2। এখন এই প্রশ্নটা বলা আছে এই বৃত্তের সাধারণ জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সংখ্যা নির্ণয় করো। এই দুইটা বৃত্তের সাধারণ জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সংখ্যা। তাহলে ব্যাপারটা এরকম, আগে আমার চিত্র দেখে দেখো যে এই একটা বৃত্ত, এটা যদি 1 নম্বর বৃত্ত হয়, এটা 2 নম্বর বৃত্ত ধরলাম, খেয়াল করো। তাহলে এইটা হলো সাধারণ জ্যা, এটা হলো সাধারণ জ্যা, এটা সাধারণ জ্যা। তাহলে আমাদের এই সাধারণ জ্যাকে এটাকে এই বৃত্তের জন্য এটা জ্যা, এই বৃত্তের জন্য এটা জ্যা। আর আমরা যে বৃত্তটা নির্ণয় করছি এইরকম আরেকটা বৃত্ত নির্ণয় করতে হবে যে বৃত্তের জন্য এই বৃত্তের জন্য এই বৃত্তের জন্য এটা কি ব্যাস, এটা ব্যাস, খেয়াল করো। আবার একটু বেশি চিত্র হিসাবটা, এটা নিলাম আমরা 1 নম্বর বৃত্ত, খেয়াল করো। আর এটা নিলাম আমরা 2 নম্বর বৃত্ত। এই দুটা বৃত্তে এটা হলো সাধারণ জ্যা, সাধারণ জ্যা দুটা বৃত্তের জন্য। আর আমরা যে বৃত্তটা নির্ণয় করব, এইটা আমরা নির্ণয় করব, এই বৃত্তটা নির্ণয় করতে হবে, এটা আমরা নির্ণয় করব। তাহলে কোন বৃত্তটা নির্ণয় করব? এটা আমরা নির্ণয় করব এই বৃত্তটা। এই বৃত্তের জন্য এই জ্যাটা কি হবে? ব্যাস। আবার এটা 1 নম্বর বৃত্ত, এটা 2 নম্বর বৃত্ত। এই দুইটা বৃত্তের এটা হলো সাধারণ জ্যা, এটা সাধারণ জ্যা। তাহলে আমাদের নির্ণয় করতে হবে এই জ্যাকে ব্যাস ধরে এমন একটা বৃত্ত নির্ণয় করে এই জ্যাটা তখন ব্যাস হবে। তাহলে এই বৃত্তটা আমরা প্রমাণ করলাম, এই বৃত্তের ব্যাস হলো জ্যা। তাহলে এখান থেকে আমরা সাধারণ জ্যার সূত্র দেওয়া আছে যে তোমার আগের সূত্রগুলো যখন পড়ানো হয়েছে বলা হয়েছে দুইটা বৃত্তের বিয়োগফলটাই হলো সাধারণ জ্যায়ের সমীকরণ। আমরা যদি এটা মিশিয়ে দিই, আগে সাধারণ জ্যাটা বের করি, আমরা এখান থেকে সাধারণ জ্যাটা বের করি, তারপরে আমরা আবার আলোচনা করি। 1 ও 2 নং বৃত্তদ্বয়ের সাধারণ জ্যায়ের সমীকরণ, সাধারণ জ্যায়ের সমীকরণ ছিল এই বৃত্ত বিয়োগ এই বৃত্ত। x স্কয়ারটা পড়ানো হয়েছে, আমি একবার লিখে দিলাম 2x প্লাস 3y প্লাস 1 মাইনাস এটা কি x স্কয়ার minus y square minus 4x minus 3y minus 2 equal to 0। তাহলে এখান থেকে আমরা পাবো x স্কয়ার স্কয়ার যাবে 2x minus 2x পাবো আমরা এখান থেকে, আর এখান থেকে 1 থেকে minus 2 তাহলে minus 1, অতএব 2x plus 1 equal to 0। নাম্বার দিলাম 3, নাম্বার দিলাম আমরা 3। এটা আমরা সাধারণ জ্যা পেলাম, এটা আমরা সাধারণ জ্যা পেলাম। এখন দেখো আমরা যদি ব্যাখ্যাটা এরকম করি, এটা এখন সাধারণ জ্যাটা। আবার বৃত্তটা খেয়াল করো, এটা ছিল আমাদের 1 নম্বর বৃত্ত, এটা ছিল আমাদের 2 নম্বর বৃত্ত, এটা ছিল আমাদের কি সাধারণ জ্যা, এটা 3 নম্বরটা, এটা হলো তোমার 3 নম্বর, এটা 3 নম্বর। আমরা এইটা জ্যাতে এটা 3 নম্বর সমীকরণ সাধারণ জ্যা, এইটারও জ্যা এটারও জ্যা। আমরা যে বৃত্তটা নির্ণয় করবো সেই বৃত্তের জন্য ব্যাস হবে। তাহলে এরকম একটা বৃত্ত নির্ণয় করব, এই বৃত্তের জন্য এই বৃত্তের জন্য এইটার জন্য এটা কি হবে? ব্যাস। তাহলে আমরা এই বৃত্তটা নির্ণয় করব, এই বৃত্তটা নির্ণয় করব। আবার দেখো আমি বোঝাচ্ছি, আবার এই বৃত্তটা নির্ণয় করব। তাহলে এই বৃত্তটা নির্ণয় করতে গিয়ে আমরা একটা বৃত্তকে বাদ দিয়ে আমরা যদি চিত্র এরকম নিই যে দেখো
আমরা 1 নম্বর বৃত্ত নিলাম, 1 নম্বর বৃত্ত, এটা মনে করি আমাদের সাধারণ যা ছিল, এটা 1 নম্বর, এটা 3 নম্বর ছিল। এখন আমরা জানি আমাদের সূত্র দেওয়া আছে আগের অনুসারে একটা বৃত্ত এবং একটা রেখার ছেদবিন্দু বলে আর একটা বৃত্তের সমীকরণ, এটা এটা তাহলে আমরা ছিল সূত্রটা ছিল বৃত্ত প্লাস কে রেখা ইকুয়াল টু কত, যেটা ছিল সূত্র, এটা একটা সূত্র ছিল আমাদের, যে একটা বৃত্ত এবং একটা রেখার ছেদবিন্দু, যে একটা বৃত্ত একটা ছেদবিন্দু আর একটা বৃত্তের সমীকরণ। আমরা লিখতে পারি, ধরি এক বৃত্ত এবং 3 নং যে ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ, আমরা বললাম বৃত্ত, তাহলে 1 নম্বর বৃত্ত হচ্ছে এটা, তাহলে 1 নম্বর বৃত্ত যদি আমরা নিই কত আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1 প্লাস k, এটা হলো 2x রেখা, এটা পেলাম আমরা। এটা দিলাম আমরা 4 নাম্বার, এটা দিলাম আমরা 4 না 4 না, আর একটু হিসাব করে নিই আমরা, তাহলে সুবিধা হবে। এটা হলো আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1 প্লাস 2kx প্লাস k। এখান থেকে যদি আমরা আরেকটু হিসাব করে নিই, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x কমন নিলাম এই দুটো থেকে, তাহলে হবে আমাদের 1 প্লাস k প্লাস হবে 3y প্লাস এখানে k থাকবে আর 1 থাকবে, এইটা আমরা দেব আমাদের আগের মধ্যে 3 নম্বর আছে, এটা আমাদের হবে 4 নম্বর। ইহার কেন্দ্র কত হবে, ইহার কেন্দ্র আমরা জানি এই x এর সহগকে 2 দ্বারা ভাগ করে মাইনাস গুলো হবে, এটা 2 দ্বারা করলে উঠে যাবে, এটা মাইনাস গুলো হবে -1 - k, এটা সহগকে 2 দ্বারা ভাগ করে 3/2 চিহ্ন চেঞ্জ হবে মাইনাস, এটা কেন্দ্র। এখন দেখো এটা কেন্দ্র পেলাম আমরা, তাহলে আমরা এই বৃত্তের এই যে বৃত্তটা, এই বৃত্তের কেন্দ্র পেলাম আমরা, যে বৃত্তটা নির্ণয় করতে যাচ্ছি এই বৃত্তের কেন্দ্র পেলাম। এখন এইটা যদি এই 3 নাম্বার রেখাটা যদি এই বৃত্তের ব্যাস হয়, তাহলে কেন্দ্রটা এই রেখার উপরে হবে। আবার আমরা এটা 4 নাম্বার বৃত্ত আমাদের। এখন যদি এই বৃত্তটা যদি ব্যাস হয়, তাহলে এই কেন্দ্রটা এই ব্যাসের উপর অবস্থিত, তাহলে এই কেন্দ্রটা ব্যাসের বসাতে হবে। আর আমাদের ব্যাসের সমীকরণ ছিল 2x + 1, তাহলে যেহেতু 3 নং রেখাটি 4 নং বৃত্তের ব্যাস, তাহলে ব্যাস যদি হয় তাহলে পাতে -1 - k, -3/2 এত কেন্দ্রটি 3 নং, এত কেন্দ্রটি 3 নং রেখার উপর অবস্থিত। তাহলে দেখো আমরা আবার বলি যে যেহেতু 4 নং বৃত্তের এই বৃত্তটার কেন্দ্র পাইছি আমরা এটা, আর 4 নং বৃত্তের এটা ব্যাস, তাহলে এই কেন্দ্রটা এই ব্যাসের উপর অবস্থিত, তাহলে ব্যাসের উপর যদি অবস্থিত হয় তাহলে এই কেন্দ্রটা আমরা 3 নং রেখাতে বসাইতে হবে। তাহলে x এর জায়গায় বসবে 2 ছিল 2x, x এর জায়গায় এটা বসবে -1 - k, y নাই এখানে +1 ছিল 3 নম্বরে, তাহলে এটা হলো -2 - 2k + 1, তাহলে এখান থেকে আমরা পাবো -1 - 2k ইকুয়াল টু কত, 0, তাহলে এখানে পাবো k ইকুয়াল টু -1/2। k এর মান 4 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে 4 নং সমীকরণে বসলে আমরা কত পাচ্ছি, x² + y² + 2x
1 minus half কি মান minus half পাইছি plus 3y minus half plus 1 তাহলে এখান থেকে আমরা পাবো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x এটা হবে হাফ প্লাস 3y 1 থেকে হাফ বাদ দিলে প্লাস হাফ তাহলে অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস x প্লাস 3y প্লাস হাফ ইহাই নিম্ন বৃত্তের সমীকরণ। আচ্ছা আমরা 13 নাম্বার অঙ্কটা করলাম আর মোটামুটি ভাবে আমাদের এই অঙ্কগুলো করলে হয়ে যাবে আর আশা করি এর মাধ্যমে আমাদের চতুর্থ অধ্যায় সমাপ্তি হলো। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ।